দুনিয়ার ভিতরে যতটা জীবজন্তু আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছে, দুনিয়ার ভিতরে যতটা জিনিস আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছে, দেখতে পারি বা দেখা যায় যে জন্ম নেওয়ার সাথে সাথে তার শিক্ষা তার ভিতরে থাকে। জন্ম নেওয়ার সাথে সাথে তার শিক্ষা তার ভিতরে থাকে, কিন্তু শুধুমাত্র মানুষকে সব শিক্ষা নিতে হয়। মানুষ শূন্য থেকে জন্ম নেয় আর তাকে সব শিক্ষা নিতে হয়। যেরকম খাওয়া ভাত কিভাবে খেতে হয়, হাঁটতে কিভাবে হাঁটতে হয়, মা বাবার সাথে কিভাবে কথা বলতে হয়, আত্মীয় স্বজনের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কোনো মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, এটা মানুষকে শিক্ষা নিতে হয়। শুধুমাত্র মানুষকে শিক্ষা নিতে হয়। তারপরে দুনিয়ার ভিতরে যতটা মখলুকাত আছে, দুনিয়ার ভিতরে যতটা মখলুকাত আছে, পশু গরু ছাগল যত কিছু আছে, সব শিক্ষা নিয়ে জন্ম নেয়, সব শিক্ষা নিয়ে জন্ম নেয়। কিন্তু কোনো মানুষের ভিতরে যদি আল্লাহর ভালোবাসা না থাকে, নবী যে আমাকে কি শিক্ষা দিয়েছে যদি না থাকে, যদি আল্লাহ আমার সাথে কি চাচ্ছে, আল্লাহ আমাকে কিভাবে মানুষের সাথে কথা বলতে বলছে, যদি আমার ভিতরে না থাকে, তাহলে কোনো মানুষ এত খারাপ হইতে পারে, সে মানুষ বুঝতে পারবে না যে কোন মানুষের সাথে আমাকে কিভাবে কথা বলতে হয়, মার সাথে কিভাবে ব্যবহার করতে হয়, বাবার সাথে কিভাবে ব্যবহার করতে হয়, আমার স্ত্রীর সাথে আমাকে কি ব্যবহার করতে হয়, দুনিয়ার কোনো আত্মীয় স্বজনের সাথে কিভাবে আমাকে ব্যবহার করতে হয়। যখন কারো আল্লাহর শিক্ষা যদি কারোর ভিতরে না থাকে, আল্লাহর কোরআনের শিক্ষা যদি কারোর ভিতরে না থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আর ওনার যে শিক্ষাগুলো যদি কোনো মানুষের ভিতরে না থাকে, সে ভুলে যাবে, সে মানুষের জন্য একটা আযাব হয়ে যাবে, সে বেঁচে থাকতেও তার বেঁচে থাকা আর একটা গরুর বেঁচে থাকা, তার মধ্যে কিছু পার্থক্য থাকবে না। কারণ গরু জানে যে আমাকে ঘাস খেতে হবে, আমাকে ঘুমাইতে হবে, আমাকে পানি খেতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মানুষ হয়ে জন্ম নিল আর যে আমার কোরআনকে বুঝতে পারলো না, যে আমার নবীর শিক্ষা নিতে পারলো না, সে গরু থেকেও সে নিচে, গরু থেকেও সে খারাপ। কেন? মানুষ হলো আশরাফুল মখলুকাত। জমিন আর আসমানের মাঝখানে যতটা জিনিস আছে সমস্ত জিনিস শুধু মানুষকে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে, শুধু মানুষের জন্য তৈরি করা হয়েছে। আর আমরা যদি আল্লাহর বিধানকে যদি না মানতে পারি, আল্লাহর শিক্ষা যদি না নিতে পারি, যে আল্লাহ আমার সাথে কি চাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে বলছে, আমার নবী আমাকে কি শিক্ষা দিয়েছে, সেগুলো যদি আমরা না জানতে পারি, তাহলে আমরা হেরে যাব, তাহলে আমরা গরুর মতো আর ছাগলের মতো আমরা হয়ে যাব। কারণ আমরা আশরাফুল মখলুকাতের মধ্যে আসি। আর যদি কারোর ভিতরে শিক্ষা না থাকে, আল্লাহর শিক্ষা না থাকে, তো সেই মানুষকে এত পরিমাণ কষ্ট দেবে, জীবনে এতটা পরিমাণ কষ্ট দেবে, সে অনেক কষ্ট দেবে, কিন্তু তার কিছু মনে হবে না যে এই কষ্ট যদি আমি কোনো মানুষকে দিই, আমার এতটাও গুনাহ হইতে পারে, আমার এত কষ্ট হইতে পারে। কেন? তার ভিতরে আল্লাহর শিক্ষা নেই, নবীর শিক্ষা নেই, আল্লাহর ভালোবাসা নেই, নবীর ভালোবাসা নেই, মানুষের ভালোবাসা নেই। একটা গ্রামে একটা মায়ের 3টে ছেলে, তার ভিতরেও আল্লাহর শিক্ষা নেই, নবীর শিক্ষা নেই। 3টে ছেলের ভিতরে আল্লাহর শিক্ষা নেই। কোনো কারণে হয়তো ছেলে আর মায়ের ভিতরে ঝামেলা হয়েছে। ছেলে এত পরিমাণ যদি মাকে কষ্ট দিতে পারে এই যুগে, ভাবাও যায় না। ছেলে বলছে, দেখো বাড়ির সামনে দিয়ে মা যাচ্ছে, আর বলে জোর করে বলছে, নিজের স্ত্রীকে বলছে যে আজকে আমরা মাংস দিয়ে ভাত খাবো। আর কত মানুষ আছে আজকে হয়তো না খেয়ে ঘুমাবে, সে মানুষটা কাকে বলছিল? তার মা বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আর এই কথা তার ছেলে বলছে। কারণ কি? তার ভিতরে আল্লাহর শিক্ষা নেই, তার ভিতরে নবীর শিক্ষা নেই। এই কথা বলার আগে একবার ভাবলো না যে এই কথা বলার কারণে আমার মা আমার কত কষ্ট পাবে, তার কারণে হয়তো আমি জাহান্নামে যাব, তার কারণে হয়তো আমি কষ্ট পাবো, তার কারণে তো আমাকে অনেক দিন জাহান্নামে থাকতে হবে। এসব ভয় তার ভিতরে ছিল না। কেন? তার ভিতরে আল্লাহর শিক্ষা নেই, নবীর শিক্ষা নেই, আল্লাহকে জানে না, ইসলামকে জানে না। কিন্তু এখন দুঃখের বিষয় এটা, যেখানে আমরা মুসলমান বাস করি, যেখানে আল্লাহকে মানে, যেখানে নবীকে মানে, যেখানে কোরআনের বিধানকে মানে, সেখানে এখন এইসব জিনিস দেখা যাচ্ছে। সেসব জায়গায় এখন এইসব জিনিস দেখা যাচ্ছে। কিভাবে দেখা যায়? একটা ছেলে আর একটা বাপ সঙ্গে ঈদের নামাজ পড়তে যায়, ঈদের নামাজ পড়তে যায়। ছেলে নতুন কাপড় পরে যায় আর বাবা ছেঁড়া কাপড় পরে যায়।
বাবা ছেঁড়া কাপড় পরে যায় আর ছেলে নতুন কাপড় পরে যায়। ছেলে মাথা উঁচু করে যায় হাঁটতে হাঁটতে, যাবে এখন নতুন কাপড় পরেছে, আর বাবা লজ্জিত হয়ে মাথা হেঁটু করে হাঁটতে হাঁটতে যায়। কেন? ছেলে তার পাশে নেই, ছেলে তার পাশে নেই। একটা কথা মনে রাখবে, জাহান্নামকে তুমি নিজের হাতে তৈরি করছো। জাহান্নামকে তৈরি করা মালিক তো আমার আল্লাহ, কিন্তু জাহান্নামের ভিতরে কত পরিমাণ তোমাকে শাস্তি দেওয়া হবে সে তুমি নিজের হাতে তৈরি করছো। তুমি থাকতে তোমার বাবার হয়তো টিনের বাসা আর তোমার তোমার হয়তো পাকার বাসা, তার কারণে তুমি নিজের হাতে নিজেকে শেষ করো না, নিজের হাতে নিজেকে শেষ করো না। হইতে পারে কোনো কারণে তোমার মা বাপ তোমাকে কিছু তাড়া দিচ্ছে জীবনে, হইতে পারে কিছু কারণে তোমার মা বাপ তোমার কথা শুনতে পারেনি, কিন্তু তুমি তো ছোটবেলা কত ভুল করেছো, তারপরে তোমার মা বাপ তোমার সাথ ছেড়েছে? ছাড়েনি। এখন তোমার মা বাপ অসাহায্য হয়ে দাঁড়িয়ে আছে। তার ভিতরে ক্ষমতা নেই, তার ভিতরে ক্ষমতা নেই যে আমি একটা কাজ করব, তার ভিতরে ক্ষমতা নেই সে তোমাকে দুটো চর মারবে, তার ভিতরে ক্ষমতা নেই সে তোমাকে কোনো জায়গা থেকে এসে তোমাকে কিছু সাহায্য করবে। কিন্তু তুমি তখন যুবক আছো, তোমার হাতে তখন সাহস আছে, তোমার হাতে তখন ক্ষমতা আছে, তোমার পায়ে তখন ক্ষমতা আছে। তুমি মা বাবাকে সাহায্য করছো না কেন? তুমি মা বাবাকে সাহায্য করো আর নিজের হাতে জান্নাতকে নেওয়ার চেষ্টা করো। জান্নাত দেওয়ার মালিক তো আল্লাহ, কিন্তু হইতে পারে তোমার মা বাপকে সাহায্য করার সাথে সাথে হয়তো আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেবে। হয়তো তুমি জীবনে কতটা গুনাহ করেছো, তোর মা বাপকে ভালোবাসার কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেবে। জীবনে বেঁচে থাকতে আল্লাহর শিক্ষা, নবীর শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস করো, কি জানো, বক্তব্য শোনো বা মোবাইলের দ্বারা শোনো বা কোনো হাদিস পড়ো, কিন্তু শিখো। আল্লাহর শিক্ষা না থাকলে তুমি বুঝতে পারবে না জীবনে যে এই কথা বললে আমার মা এত কষ্ট পাবে, এই কথা বললে আমার স্ত্রী এত কষ্ট পাবে, এই কথা বললে আমার বোন এত কষ্ট পাবে, এই কথা বললে আমার বাবার এত কষ্ট পাবে, এই কথা বললে আমার আত্মীয় স্বজন এত কষ্ট পাবে, এই কাজ করলে আমার গ্রামের আত্মীয় স্বজন কষ্ট পাবে, এই কাজ করলে আমার বাবার নাম নষ্ট হবে, এই কাজ করলে যে মা আমাকে 9 মাস বা 10 মাস পেটে রেখেছে আমার মায়ের নাম নষ্ট হবে, এই কাজ করলে আমার স্ত্রী কষ্ট পাবে, যে নিজের মা বাপকে থুয়ে এসে, যে নিজের গ্রামকে থুয়ে এসে, নিজের স্বপ্নকে থুয়ে এসে, নিজের খাওয়া দাওয়াকে থুয়ে এসে, নিজের ঘুমকে থুয়ে এসে, নিজের আত্মীয় স্বজনকে থুয়ে এসে, যে না আমার স্বামী আমার ভালো হবে, আমার স্বামী আমাকে সবসময় গ্রাহ্য করবে। আর তুমি যদি আল্লাহর শিক্ষা, নবীর শিক্ষা যদি জীবনে না নাও, তুমি ওই মানুষকে তুমি ছোট্ট ছোট ভুল করে তুমি তার জীবনে এই দুনিয়াতে থাকতে তার তুমি আজাব করে দেবে। তার বেঁচে থাকতে মনে হবে যে আমি কার বাড়িতে আসলাম, আমার জীবন হয়তো এখানে আজাব হয়ে গেছে, আমার জীবন এখানে আজাব হয়ে গেছে। তারপর তুমি ভেবে দেখবে তোমার স্ত্রী যদি তোমাকে কোনো ছোট্ট ভুল যদি করে ফেল দেয়, তোমার কত কষ্ট হয়, ঠিক তারও অত কষ্ট হয়। তো কাউকে কষ্ট দেওয়ার আগে ভাববে যে আমাকে আল্লাহর শিক্ষা নিতে হবে, নবীর শিক্ষা নিতে হবে, তারপরে আমাকে দুনিয়ার ভিতরে ভালোভাবে হাঁটতে হবে। নইলে গরুর মধ্যে আর ছাগলের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহ আমাকে তৈরি করেছে, তার ভিতরে যতটা জিনিস আছে দুনিয়ার ভিতরে সব আল্লাহ আমাকে আমার জন্য তৈরি করেছে, সব জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য তৈরি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে সিরিয়াস একটা মানুষকে নিয়ে ভাবে, সব থেকে সিরিয়াস একটা মানুষকে নিয়ে ভাবে। আর মানুষ সব থেকে ভুলে যাচ্ছে এখন শুধু আমার আল্লাহকে ভুলে যাচ্ছে। তার কারণ কি? আল্লাহর শিক্ষা নেই, নবীর শিক্ষা নেই। বেঁচে থাকতে এরকম কোনো মানুষ নেই যে দুনিয়ার ভিতরে ভুল করে না, বেঁচে থাকতে এরকম কোনো মানুষ নেই যে দুনিয়ার ভিতরে ভুল করে না তো শুধু আমার আল্লাহ আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর ফেরেশতাগুলো ভুল করে না। তারপরে যে কেউ যদি বলে আমরা ভুল করিনি, সে ভুল করছে। যে কেউ বলে আমি ভুল করছে নি, সব থেকে বড় ভুল ওই করছে। কারণ ভুল এরকম কোনো মানুষ নেই যে ভুল করতে পারবে না। আল্লাহ বলছে মানুষ হলো ভুলের পুতুল, ভুলের পর ভুল করবে, তারপরে আমার সাথে ক্ষমা চাবে, তারপরে আমি খুশি হব, তাকে ক্ষমা করব। মা বাবার সাথে যদি আমরা জোর করে যদি কিছু চাই যে আমাকে দিতে হবে, মা বাবা কি কখনো তোমাকে বারণ করবে না। কিন্তু যারা ভালো মা বাবা হয় সে তোমাকে বলবে তুমি কি ব্যাপার, তুমি 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেছে, তুমি আমার সাথে কিছু চাচ্ছ না কেন? মা বাবা তোমাকে তখন জিজ্ঞাসা করবে ঠিক আর আমার আল্লাহ তো মা বাবা থেকে কতটা ভালোবাসে, তুমি আল্লাহর সাথে ক্ষমা চাও, সাহায্য চাও, হিদায়াত চাও, মানুষের জন্য তুমি টাকা পয়সা চাও, মানুষের জন্য তুমি জমি জায়গা চাও, যে আল্লাহ তুমি আমাকে জমি জায়গা দাও, পয়সা দাও, বুদ্ধি দাও, যেন এইসব জিনিস নিয়ে আমি মানুষকে সাহায্য করতে পারি। আর মানুষকে দেখানোর জন্য নাই, শুধু তোমার জন্য। আল্লাহ তোমাকে হিদায়াত দেবে, আল্লাহ তোমাকে সাহায্য করবে। আল্লাহ যদি তোমাকে এখানে না দেবে, একটা খাতায় লিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেন্ডিং করে দিয়ে দেবে, আর তোমাকে আল্লাহর সামনে আখিরাতে তোমাকে দেবে, আল্লাহ তাআলা দেবে। দুনিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমাকে মানে হইতে পারে আমি তাকে ভিখারি
ভিখারি করে দেব। যে আমাকে খুব ভালোভাবে মানে হইতে পারি আমি তাকে ভিখারি করে দেব। আর যে আমাকে মানে না তাকে হয়তো দুনিয়ার আমি সব থেকে বড় মানুষ করে দেব। কারণ সে দুনিয়াতে নাম কামাবে, সে দুনিয়াতে সুখে থাকবে, কিন্তু আখিরাতে সে জাহান্নামে থাকবে। তো বেঁচে থাকতে আমরা আল্লাহর শিক্ষা নেব, নবীর শিক্ষা নেব, হাদিসগুলো শিখবো, বাবার সাথে কিভাবে ব্যবহার করতে হয়, মার সাথে কিভাবে ব্যবহার করতে হয়, স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করতে হয়। আমার দুনিয়ার কোনো মানুষ যারা আমার আত্মীয় স্বজন, তার ভিতরে ফ্যামিলিও আছে, কেউ যদি আমাকে কষ্ট দেয় তার সাথে কিভাবে ব্যবহার করতে হয়, এটা আল্লাহর নবী ছাড়া তোমাকে কেউ শিক্ষা দিতে পারবে না। এটা আল্লাহর নবী ছাড়া তোমাকে কেউ শিক্ষা দিতে পারবে না। কারণ মানুষ যখন জন্ম নেয় সে শূন্য হয়ে জন্ম নেয়, আর তাকে শিক্ষা নিতে হয়। বেঁচে থাকতে আল্লাহর কাছে সাহায্য চাবো যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আমাকে তোমার কোরআনের শিক্ষা দিয়ে তৌফিক দাও, তুমি আমাকে নবীকে ভালোবাসার তৌফিক দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবে। দুনিয়ার ভিতরে যতটা মানুষ আছে যে হয়তো মায়ের উপরে রেগে আছে, বাবার উপরে রেগে আছে, ছেলে হয়তো বাপের উপরে রেগে আছে, বাবা হয়তো ছেলের উপরে রেগে আছে, স্ত্রী হয়তো স্বামীর উপরে রেগে আছে, স্বামী হয়তো স্ত্রীর উপরে রেগে আছে, যতটা আত্মীয় স্বজন যাদের উপরে রেগে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের ভিতরে ভালোবাসা তৈরি করুক, ভুলগুলোকে ক্ষমা করা তৌফিক দান করুক। আর দুনিয়ার ভিতরে সব থেকে বড় নিয়ামত হলো হিদায়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে যেন হিদায়াত দিক। আমিন।